দেখিয়ে আমার আর অক্সিজেনের দরকার নাই, তোমরাই আমার অক্সিজেন। লড়াই এমন করবো যে এই লড়াইয়ে একেবারে সব ফাঁকা। আজকের এই জনসমাবেশ দেখিয়ে কি মনে হয় ডিনাটাসিতে কি হবে? আমরা কত ভোটে জিতবো? একেবারে জামানত জব্দ করার বন্দোবস্ত করে দিও। আমি সবাইকে বলবো এবারের ভোট কিন্তু হিন্দু মুসলমানের ভোট নয়। এবারের ভোট ধর্ম দেখিয়া ভোট নয়, তিনটে অধিকার রক্ষার ভোট। এই যে আমরা মানসিক আছি, আমার গ্রামের কৃষকের বউ আছেন, ভেড়ার বউ আছেন, অটো চালকের বউ আছেন, আমার ভাইয়েরা আছেন, অনেক গরিব মানুষ এখানে আছেন। ভারতবর্ষের সবচাইতে বড় লোক মানুষটার নাম মুকেশ আম্বানি। আমার আপনার আর মুকেশ আম্বানি এক জায়গায় নিয়ে একটা জায়গায় নিয়ে, সেটা হচ্ছে মুকেশ আম্বানিও একটা ভোট দিতে পারে, আমরাও একটা ভোট দিতে পারি। মুকেশ আম্বানির ভোটের যা দাম, আমাদেরও ভোটের সেই দাম। আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি, আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করি, আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করি, এমপি করি, এমএলএ করি, প্রধান করি, পঞ্চায়েত করি, পৌরসভার চেয়ারম্যান করি, কাউন্সিলর করি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অধিকার। এই অধিকারটা আছে বলে গরিব হলেও আমাদের মর্যাদা আছে। যেদিন আমার ভোটের অধিকার থাকবে না, এই সমাজে আমার কোনো গুরুত্ব থাকবে না। তাই এই গুরুত্বকে রক্ষা করতে আজকে বিজেপি যেভাবে এফআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পেছনের দরজা দিয়ে আমাদের ভোটের অধিকারকে খর্ব করে ক্ষমতায় আসতে চাইছে। তাই 23 তারিখ 9 বৈশাখ আমার ভোট ধর্মের জন্য নয়, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। হিন্দুরা দুর্গা পুজো করবে, কালী পুজো করবে, লক্ষ্মী পুজো করবে, সরস্বতী পুজো করবে, কারো কোনো সমস্যা নেই। তেমনি আমার মুসলমান ভাইয়েরা বোনেরা নামাজ আদায় করবেন, তারা ঈদ পালন করবেন, তারা মুহররম করবেন, তারা শবে বরাত করবেন, কারো কোনো সমস্যা নেই। সমস্যা বিজেপির, ওরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে ভোটে জিততে চায়, আমাদের ভোটের অধিকারকে খর্ব করতে চায়। তাই আগামী 23 তারিখের ভোট আমার এই ভোটের অধিকারকে রক্ষা করার ভোট। আগামী 23 তারিখের ভোট আমার মায়ের ভাষাকে রক্ষা করার ভোট। আমি যাতে আমার মায়ের ভাষায় কথা বলতে পারি, যে ভাষা আমি মায়ের কোলে বসে শিখেছি। আমি মা ডাক শিখেছি আমার মায়ের কোলে বসে। জলিল হয়তো আম্মু বলে, সেই আম্মু ডাকটাও শিখেছি আমার মায়ের কোলে বসে। যতদিন বাঁচব এই ভাষাতে কথা বলবো। আজকে বিজেপি শাসিত রাজ্যে আমরা বাঙালিরা গেলে আমাদের বাংলায় কথা বলতে দেওয়া হয় না, আমাদের মাতৃভাষায় কথা বলতে দেওয়া হয় না। আমাদের বলা হয় যে বাংলায় কথা বলছে মানে তুমি বাংলাদেশি। আমি বাংলাদেশি নই, আমি বাংলাভাষী, ভারতবাসী। তার জন্য প্রমাণ দিতে হয়। ভোটার কার্ড চলে না,
রেশন কার্ড চলে না, আধার কার্ড চলে না, বলে জন্মের সার্টিফিকেট দেখাতে হবে। কয়টা লোকের জন্মের সার্টিফিকেট আছে? বেশিরভাগ মানুষের জন্মের সার্টিফিকেট নেই। আমারও জন্মের সার্টিফিকেট নাই। আমার মনে হয় জগদীশেরও জন্মের সার্টিফিকেট। তাহলে আমাদের কি আছে? আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, আমার অ্যাডমিট কার্ড, সেখানে আমার জন্মের একটা তারিখ লেখা আছে, সঠিক হোক ভুল হোক ওটাই আমার জন্ম তারিখ। কিন্তু যে মানুষটা জন্মের সার্টিফিকেট নেই, যার অ্যাডমিট কার্ড নেই, বাংলায় কথা বলে, বিজেপির কাছে সেই লোকটা হচ্ছে খাঁটি বাংলাদেশি। ধরিয়া বিএসএফের হাতে দাও আর বাংলাদেশে পাঠাও। শুনে রাখুন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যতদিন তৃণমূলের সরকার এই বাংলার থেকে একটা বাঙালি, সে হিন্দু হোক মুসলমান হোক, তাকে তাড়াবার ক্ষমতা বিজেপির নেই, নরেন্দ্র মোদীর নেই। আমরা ওকে 23 তারিখ দেওয়া। তাই আমাদের দ্বিতীয় অধিকার, মায়ের ভাষায় কথা বলার অধিকার, সেটাকে রক্ষা করতে হবে। তৃতীয় অধিকার, আমি কি খাবো? মাছ খাবো না মাংস খাবো, নাকি নরেন্দ্র মোদী অমিত শাহের মতো নিরামিষ খাবো, সেটা নাকি বিজেপি ঠিক করে দেবে। মাছ মাংস ডিমের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, মাছ খাওয়া যাবে না। আমরা বাঙালি, আমাদের প্রিয় খাবার মাছ। আর কেউ হয়তো রুই মাছ খায়, কেউ কাতলা মাছ খায়, কেউ পুঁটি খায়, ট্যাংরা খায়। মাছ হলে খাওয়া ভালো, সেই মাছ খাওয়া বন্ধ হবে, আমাদের সমস্যা। এবার দিয়ে এই যে আমরা কুচবিহারের মানসিক উদয়কে আছি, কেউ রাজবংশী, কেউ ভাটিয়া, কেউ হিন্দু, কেউ মুসলমান, সবার বাড়িতে সেদিন চাল বেশি লাগে, ভাতটা একটু বেশি খাওয়া হয় যেদিন আমার বাড়িতে শুক্তি আর শীতলের আওতা। এই শুক্তি শীতলের আওতা বিজেপি আসিয়া যদি বন্ধ করে, আমার কুচবিহারের মানুষের খাওয়া হবে না। আমি কি খাবো? আমি কি করবো? আমি মন্দিরে যাবো না মসজিদে যাবো? সেটা আমার অধিকার। এই অধিকারে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই। তাই হিন্দু মুসলমান দেখে নয়, এবারে এই ভোট তিনটে অধিকার। এক হচ্ছে আমার ভোট দেওয়ার অধিকার, দুই হচ্ছে আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার, তিন হচ্ছে আমার পছন্দের খাওয়ার অধিকার। সেই অধিকারকে টিকিয়ে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করতে হবে, বিজেপিকে হারাতে হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আচ্ছা মায়ের ঘর, তোমরা কি লক্ষ্মী ভান্ডার পান? সবাই পান। 60 বছরের নিচে আমার মা বোনেরা সবাই লক্ষ্মীর ভান্ডার পান। শুরু হয়েছিল 500 টাকা দিয়া, বাড়লো 1000 হলো, এখন হলো 1000। বিজেপিকে ভোট দিলে, বিজেপি ক্ষমতায় আসলে ওই লক্ষ্মীর ভান্ডার হবে 3000। বিজেপিকে ভোট দিলে হবে 3000, দিদি দেয় 1000। লাগে না? কে লাগবে না কেন? নরেন্দ্র মোদী তোমার একবার বলছিল যে তোমার প্রধানমন্ত্রী হওয়ার পরে বিদেশ কাটিয়ে কালো টাকা নিয়ে এসিয়া তোমার
এখানে মাঝে মধ্যে খবরের কাগজে টিভিতে বড় বড় করা যায় এবার নাকি ভয়হীন ভোট হবে, মানুষ নির্ভয়ে ভোট দেবে। আপনার থেকে 3 দিন আগে বিজেপির রাজ্য সভাপতি তিনি দিনহাটায় এসেছিলেন, চৌপদিতে 500 জনের একটা বিশাল মিটিং করেছেন। সেই মিটিংয়েও বলেছেন যে ভোটে জেতার পরে ভোটে দিনহাটায় থাকতে দেবো না, কলকাতায় চলে যাবো। পরে কি হবে সেটা দেখা যাবে, কিন্তু সেদিন রাতেই আমরা দেখলাম আমাদের শান্তিপ্রিয় দিনহাটা, যেখানে মানুষ শান্তি চায়, যেখানে শান্তিতে বাস করতে চায়, সেই নামে কিছু সমাজ বিরোধী বাইক নিয়ে দিনহাটার নিষিদ্ধ মন্দিরে ঢুকে, রেড লাইট এলাকায় ঢুকে, হাতে বন্দুক, সেখানকার মহিলাদের উপর অত্যাচার, সেখানকার শিশুদের উপর অত্যাচার, সেই অত্যাচারের ছবি সিসিটিভি ফুটেজে উঠেছে। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যারা সেদিন বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে ওই মহিলাদের উপর অত্যাচার করেছেন, তারা সেদিনই বিজেপির প্রার্থীর পাশে বসেছিলেন, তারা ওই বিজেপির সভাপতির সাথে মিছিল করেছেন। আমরা পুলিশকে জানিয়েছি, আমরা নির্বাচন কমিশনের অবজারভারকে জানিয়েছি, কিন্তু শুনলে আশ্চর্য হবেন, নির্বাচন কমিশন শান্তিতে ভোট করবার জন্য যেসব পুলিশ অফিসারদের দায়িত্ব নিয়ে দিনহাটায় পাঠিয়েছেন, এই ধরনের মানুষ যারা বন্দুক নিয়ে দিনহাটার শান্তি শৃঙ্খলা নষ্ট করবার জন্য দৌড়দৌড়ি করছে, আজ পর্যন্ত তাদের একজনকেও পুলিশ ধরতে পারেনি বা ধরেনি। এ কথা শুনে রাখুন, সেই পুলিশ অফিসারদের বলি, আপনারা নানাভাবে তৃণমূলের নেতা কর্মীদের হ্যারাস করছেন, যখন তখন ধারায় ডেকে নিয়ে তাদেরকে বসিয়ে রাখছেন। আপনারা ভোট করুন, শান্তিতে ভোট হোক, আমরা শান্তিপূর্ণ ভোট চাই, কিন্তু যারা সমাজ বিরোধীদের ধরতে পারে না, যারা সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয়, এই নির্বাচনের পরে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে এইসব পুলিশ অফিসারদেরকে আমরাও বসিয়ে রাখবো, তাদেরকে অনেক দিনের জন্য বিশ্রাম দেওয়ার বন্দোবস্ত করবো, তাদের অনেক দিনের জন্য এমন জায়গায় বসিয়ে রাখবো যে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাতে পারবে। আমি আমার বক্তব্যকে আপনি দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, আজকে যারা দিনহাটা এবং সিংহায় বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন, এই ভোটে প্রার্থী হওয়ার আগে তাদের কি আপনারা একবারও দেখেছেন কোনদিনও? আরে সবাই বলেন, ভোট ঘোষণার আগে, এই প্রার্থী ঘোষণার আগে দিনহাটা সিংহাই বিধানসভা কেন্দ্রের যারা প্রার্থী বিজেপির, তাদের কি কোনদিনও চোখে দেখেছেন? কি ভাইরা দেখেছেন? কি ভাইরা দেখেছেন? চোখে দেখা যায় নাই। ওই আমার ভাই গান করছিল, বসন্তের কোকিল, বসন্তকালে কোকিল আসিয়া কুহু কুহু রব করে, বর্ষা শীতে তার দেখা পাওয়া যায় না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই হচ্ছে বিজেপির প্রার্থীরা। দিনহাটার মানুষ 19 সালে, দিনহাটা শহরের মানুষ 19 সালে, 21 সালে, 24 সালে শিয়ালের কাছে মুরগি পুষতে দিয়েছিলেন, সেই শিয়াল মুরগির পালক শুদ্ধ খেয়ে নিয়েছে। এখন তিনি মাথা ভাঙায় গেছেন, মাথা ভাঙার মানুষের সেবা করবার জন্য।
বন্ধুরা, আপনারা আপনার লাইনে থাকুন, আমরা লাইভটি কেটে দিচ্ছি এবং সাংসদ জগদীশ চন্দ্র বর্মন এখন বক্তব্য দেবে সেটা আপনার তুলে ধরবো। আমার দাদা ও ভাইরা, আবার লাইভে আপনারা যুক্ত হবেন। বন্ধুরা,